শোনো, দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত পাইয়া তুমি বাহাদুরি কইরো না। যৌবনের তাড়নায় তুমি নাফরমানিতে লিপ্ত হইও না। যৌবনের তাড়নায় তুমি জানা বেবিচারের মধ্যে লিপ্ত হইও না। ও মুসলমান যুবক, তুমি আল্লাহকে বইলা তুমি কার কাছে দৌড়াও? হে মুসলমান নওজোয়ান, তুমি কার কাছে দৌড়াও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, तमाम পৃথিবীর মানুষ, আমি তো আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছিলাম, তারপর আমি আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দিলাম, আবার আমি আল্লাহ তোমাকে দুর্বল করে ফেলবো, বার্ধক্য দিয়া দিব, আবার তুমি আখেরাতে তোমাকে পারি জমাতে হবে। তুমি কোন বিষয় নিয়ে বাহাদুরি করো? তুমি তো দুনিয়ার জমিনে এক সময় কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। কথা বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগেন, तमाम দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে তুমি তো কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। তুমি তো ঘাসের সাথে মিশ্রিত ছিলে, ফলের সাথে মিশ্রণ ছিলে। আমি আল্লাহ তোমাকে একত্র করে তারপর তোমার বাবার পৃষ্ঠদেহে পাঠিয়ে দিলাম। এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে পৌঁছায় দিলাম। ওই জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর পর আমি আল্লাহ তোমাকে মানুষের রূপে আকৃতি দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার এই জন্য আসুন, প্রত্যেকটা মুহূর্তে আমার মৃত্যুর প্রস্তুতি প্রয়োজন। কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি যেই জায়গায় থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তে অবস্থান করো না কেন, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করাবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যেই হালতেই থাকো না কেন, যখন যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবই। এই জন্য মৃত্যুটা বড় কঠিন জিনিস। মৃত্যু কত বড় কঠিন! সারা জীবনভর শয়তান যেই পরিমাণ কষ্ট দেয়, মৃত্যুর সময় পুরা সময়টা একত্র করলে যেই পরিমাণ দুঃখ হবে, এই পরিমাণ দুঃখ শয়তান মৃত্যুর সময় দেয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي محبة نمازের দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبة لا إله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর মিটাও মনের ভাষণা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস করেছি যত পাপ জানি না হবে কি মাপ করেছি যত পাপ জানি না হবে কি মাপ শেষ বিচার দিনে সব হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটনা পশ্চিম গ্রাম আলিয়া মাদ্রাসা হাটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত আমাদের সেরদাদ সভাপতি হাফেজ মৌলানা রফিকুল ইসলাম নূরপুরি হাফিজাহুল্লাহ আমার পূর্বে কথা বলেছেন অত্যন্ত চমৎকার ভাষায় ঢাকা থেকে আগত সুযোগ্য আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুফতি জসিমউদ্দিন খান সাহেব হাফিজাহুল্লাহ, হাফেজ মৌলানা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, যোগ্য উপস্থাপক মৌলানা শফিকুল ইসলাম নূরপুরি হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররাম, মঞ্চে উপরে নিচে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম। আমার সামনে বসা আছেন আমার সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাছাড়া, বাবার বয়সী সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনছেন, পর্দার আড়াল থেকে পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার শুরু লগ্নে শুকুর গুজার হচ্ছে ওই মহান মনিবের দরবারে, যিনি আজকে আমাদেরকে আসার মতো বসার মতো সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার সাথে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে, সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক বলেন তো দেখি কে দান করেছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে দান করেছেন? সে আল্লাহর প্রশংসা আসতে না জোরে হবে? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সব পাওয়ার কি আপনারা বিশেষ মেহমান যিনি বয়ান করছেন তাকেই দিয়ে দিলেন, নাকি আমার সাথেও কিছু কথা বলবেন? বলতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওগো আল্লাহ, আসুন আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। বিশেষ করে এই যুব সমাজ, যে যুবকগুলি ইচ্ছা করলে আজকে গানের ইন্তজাম করতে পারত, আপনি বললেও ঠিক না বললেও ঠিক, কথা কন না কেন? এই যুবকগুলি খুব পীড়াপুড়ি করে আমাদেরকে নিয়ে এসেছে এখানে। যদিও একটু সফরটা কষ্ট হয়েছে, তারপরেও এই যুবকদের ইন্তজাম আয়োজন এটা অনেক আনন্দের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই যুবকগুলিকে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। আমার আগে মুহতারাম বয়ান করেছেন, এই যুবকদেরকে ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমি বলি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আসহাবে কাহফের 7 জন যুবক ছিল, যাদের ঘটনা কোরআনে কারিমে সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওই 7 জন যুবকের মতো তাদেরকে ঈমান দান করুন। জোরে বলেন আমিন। কিপটামি করতেছেন কেন? আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাদের মা বাবা সহ আমাদের সকলের আব্বা আম্মা আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। আমাদের বিবি বাচ্চাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে মাটির উপরে মাটির নিচে যত মানুষ আছে, জিন্দা মুর্দা, আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ নির্বিশেষে, দেশে যে প্রবাসে যারা যেখান থেকে ইন্তজাম করেছেন, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়ের নাম এখানে এসেছে, আমি এই সকলের নাম নিচ্ছি না। এখানে যাদের নাম আছে তারা সহ এই এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ কবুল করুন। যদি নামগুলি বলি আপনারা কষ্ট পাবেন, নামগুলি বলেই ফেলি। তুফাজ্জল হোসেন প্রবাসী, জুয়েল প্রবাসী, নয়ন, রামিম, আলাল, সাকিব, কাইয়ুম, তামিম, বায়েজিদ, তায়েব, রাহুল, আসাদুল, হানিফ, শারফিন, খেলন, জুলহাস, উবাইদুল, কেফায়াতুল্লাহ, আহসানুল্লাহ, ফরহাদ, তরিকুল, তকিনুর, সেলিম, আমজাদ, ফয়সাল, সুমন, কাউসার সহ যত যুবক আছে নাম ছাড়া। শুধু এই যুবকগুলি এখানে আছে নাকি নাম ছাড়া আবার অনেক যুবক আছে? জোরে বলেন আছে না নাই? এই যে একজন যুবক বসে রয়েছে, তার নামও তো নাই, কথা কোন ঠিক কিনা? তেমন যুবক এখানেও নিচে আছে না নাই? আল্লাহ সমস্ত যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। খালিদ বিন ওয়ালিদ
আমি কিন্তু আলোচনা শুরু করছি না, ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলছি। সুযোগ পাইলে আলোচনা করব, না পাইলে করব না। মোনাজাত করবেন সভাপতি সাহেব। অনেক বুজুর্গ মানুষ, চেহারার মধ্যে আল্লাহওয়ালা বাসে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর ওলির 3 গুণ, জোরে বলেন কয় গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এই হাদিসটা তাফসীরে মারিফুল কোরআনে সূরাত আলে ইমরানের শেষ আয়াতের ব্যাখ্যাও এই হাদিসটা এসেছে। দেখবেন আছে, যারা বাংলা কোরআন শরীফ পড়তে পারেন তারাও পড়ে দেখেন। মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, 3টা বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে দেখবে মনে করবে সে নিঃসন্দেহে আমার বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। 1 নাম্বার, যার চেহারা দেখলে কার কথা মনে হয়? আরো জোরে বলেন, কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় না? কথা কন না কেন? এই যে উপস্থাপনা করলেন, তিনিও তো আলেম মানুষ। নূরুন আলা নূর, 2 নূর পরি, উপরে একজন নিচে একজন। আল্লাহ উভয়জনকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ উনাদেরকে কবুল করবেন কি, বরঞ্চ দোয়া করা উচিত, আল্লাহ উনাদের সাথে আমাদেরকে কবুল করুন, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কথা শুনলে দ্বীনের ইলম বেড়ে যায়। 2 নাম্বার। 3 নাম্বার, যার সোহবতে গেলে, যার আমল দেখলে, কাজ দেখলে, কথা দেখলে, আচরণ দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই 3 বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাকেও কবুল করুন, জোরে বলেন আমিন। আপনাদেরকেও কবুল করুন, জোরে বলেন আমিন। আর এই যুবক, তোমাদেরকে বলে যাই, মনে করো না তোমরা গাদার মতো হয়েও না। গাদার উপরে কোরআন শরীফের বস্তা উঠায়া দেয়, নদীর এই পার থেকে ওই পারে যায়, লম্বা সময় সফর করে তারপরে এটা গাদার পিঠ থেকে নামায়। কিন্তু গাদা যদি জানতো আমি কোরআন সোয়ারি, তাহলে এই কাগজের কোরআনের চাইতে বেশি মূল্য হতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়ারমুকের যুদ্ধ, গালিবান বলছি, সম্ভবত গালিবান, ইয়ারমুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। কাফেরদের সৈন্য সংখ্যা হলো 60,000। জোরে বলেন কত হাজার? এটা কাফের না মুসলমান? কাফেরদের সৈন্য সংখ্যা কত? 60,000। আর মুসলমানদের সংখ্যা একেবারে অল্প। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, পরামর্শ নিচ্ছেন এই মজলিসে বসে, এই বলো 60,000 কাফেরের মোকাবেলায় মুসলমান কত হাজার পাঠানো যায় যুদ্ধের জন্য? কেউ বলছে 60,000-এর মোকাবেলায় 6,000 পাঠান যথেষ্ট। আল্লাহু আকবার বললেন না? 60,000-এর মোকাবেলায় কয় হাজার? 6,000। আরেকজন সাহাবী ডাক দিয়া জিজ্ঞেস করছে, তুমি বলো কত হাজার? আরেকজন সাহাবী ডাক দিয়া বলে 3,000-এই যথেষ্ট। আল্লাহু আকবার। কয় হাজারের বিনিময়ে? 60,000-এর মোকাবেলায় 3,000। আরেকজন মুসলমানকে ডাক দিয়া বলে কয় হাজার? বলে 1,000-এই যথেষ্ট। খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দিয়া বলে, ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলছে, এই খালিদ, 60,000 কাফের বেঈমানদের মোকাবেলায় কয়জন মুসলমান পাঠাবো বলো? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি বলতে চাই 60,000-এর মোকাবেলায় আমি খালিদ বিন ওয়ালিদ একলাই যথেষ্ট। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলে, খলিফাতুল মুসলিমিন কেন জানেন? সমস্ত কাফের বেঈমান হলো মুর্দা আর মুসলমান হলো জিন্দা। কাফের বেঈমানদের ঈমান নাই, মুসলমানদের ঈমান আছে। কথা বলেন ঠিক কি না? কাফেরদের 60,000-দের কোনো আল্লাহ নাই, আমি খালিদ বিন ওয়ালিদের আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে, তাদের আল্লাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি এই যুবকগুলিকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দাও। আওয়াজ দিয়া বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, 1 সপ্তাহ যাবতীয় গলা ভাঙ্গা, ট্যাবলেট টুবলেট খেয়ে চলতেছি।
এই যে খাবার আগে খাওয়ার পরে আবার ওষুধ খেতে মনে নাই, পকেটে নিয়ে ওষুধ ঘুরতেছে। আল্লাহ যেন সহজ করে দেয়। জোরে বলেন আমিন, আর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, যেহেতু রাত্র মধ্য রজনী হয়ে গিয়েছে, 11:30 প্রায় বাজে। 12টা পর্যন্ত আপনারা বসতে পারবেন? থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হ্যাঁ, এই যে আমাদের মুরব্বী কথা কয় না, যে উল্টা পাল্টা করবে না কিন্তু মাহফিলে যায়, মৌলবীর কথায় কিন্তু উল্টা পাল্টা করো না, সাবধান। ঘর থেকে বলে দিস, সাবধান, মৌলবী যেটা কই এটাই মাইনো না, আমগুর কথায় চলতে হইব। এবার বাদশার কানে খবর আছে, বাদশাহ মহারাজ, আপনি যে এত বিশাল বড় রাষ্ট্র চালান, আপনার কথায় তো কেউ চলে না, সব বাড়িউলির কথায় চলে। তাই নাকি? একটা সমাবেশ ডাকো, আমি সব কিছু দেই, রেশন দেই, অমুক দেই, তমুক দেই, চাল দেই, ডাল দেই, সব কিছু দেই, টাকা পয়সা দেই, প্রতি ঈদে ঈদে ভাতা দেই, পহেলা বৈশাখেও ভাতা দেই। এমন কোন সময় নাই যেই সময় টাকা পয়সা দেই না। আবার বউয়ের কথায় চলে, আমার কথায় কেউ চলে না। সমাবেশ ডাকো। ডাকলো সমাবেশ। সমাবেশ ডাকার পর বাদশাহ ভাষণ দেয়, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম রাষ্ট্র আমি পরিচালনা করি, আর শুনলাম আপনারা নাকি কেউ আমার কথায় চলেন না, সবাই পরিবারের কথায় চলেন। আমি আজকে ঘোষণা করতে চাই, আমি নির্বাচন করতে চাই, দেখি কে কে বউয়ের কথায় চলে আর কে কে আমার কথায় চলে। যারা বউয়ের কথায় চলেন তারা ডান দিকে যান, আর যারা আমি বাদশার কথায় চলেন তারা বাম দিকে যান। সব গেছে ডান দিকে। সব কোন দিকে গেছে? ঘুমায় গেছেন গা? এই যে ঘুমাইতেছে, বউয়ের কথা শুনে যারা দেখবেন ঘুমায় তারা। কথা কোন ঠিক না? এবার এক সব ডান দিকে, বাম দিকে কেউ নাই। একটা ভদ্রলোক বাদশার নাক বরাবর বসে রয়েছে। এবার বাদশা কয়, মানলাম সবাই ডান দিকে যাওয়ার কারণ হলো বউয়ের কথায় চলে, এই জন্য ডান দিকে গেছে। তুমি আমার নাক বরাবর বসে রইলা কেন? এই ভদ্রলোক দাঁড়ায় কয়, বাদশাহ মহারাজ আমারে বাড়ি থেকে বলে দিছে, বাদশার কথায় যদি ডানে বামে যাও তাহলে কিন্তু তোমারও খবর আছে। কন যেই ভদ্রলোক নাক বরাবর বসে রয়েছে উনি কার কথায় চলে? হ্যাঁ, আমরাও কি বউয়ের কথায় চলি নাকি? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায় চলি। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হক হলো আল্লাহর, 2 নাম্বার হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 3 নাম্বার হক হলো মা বাবার। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হক স্ত্রী পুত্র যারা আছে তাদের। আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক? সব আলোচনা তো আর আজকে করা যাবে না। দেখলাম আপনাদের মধ্যে ঘুম আছে কিনা। ঘুম 2 হাত উঁচু করেন দেখি। আরেকটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খালি জায়গাটা পূরণ করে বসেন, খালি জায়গা পূরণ করে বসেন। আসেন আসেন, খালি জায়গাটা পূরণ করে বসেন। আমার কথা শুনতে দেখেন, আমি আমার কথা শুরু করে দিলাম। দুনিয়া এবং আখেরাতে 5টা জগৎ। জোরে বলেন কয়টি? আওয়াজ দিয়ে বলেন জগৎ কয়টি? 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা সকলেই একত্রে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 মায়ের রেহেমের ভিতরে আমরা ক্রমাগত ভাবে একের পর এক ছিলাম। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন বা কম বেশি ছিলাম কি ছিলাম না? এমন কেউ আছেন যে আমি মায়ের পেট থেকে বেরোইছি না, এমনি আল্লাহ আমার বাইর করেছে? এখানে কেউ আছেন নাকি? হ্যাঁ, কেউ নাই। নাম্বার 2 মায়ের পেটের রেহেমের ভিতরে ছিলাম। নাম্বার 3 আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, এখানেও আসার সিরিয়াল আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার জগৎ কবর জগৎ, আলমে বরজখ, কবরের জগৎ।
4 নাম্বার। কবরের জগৎ কত নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার জগৎ হলো হাসরের ময়দান। জোরে বলেন 5 নাম্বার জগৎ কোনটা? হাসরের ময়দান। একটা জগতও স্থায়ী না। জোরে বলেন একটা জগতও কি না? রূহ জগৎ, মায়ের পেটের ভিতরের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, একটা জগতও স্থায়ী হবে না। আমাদের আসল ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক কি না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে এই রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইটনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিমধ্যে স্টেশন আছে 2-3 জায়গায়। কত জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 2 জায়গায় বা 3 জায়গায়। আপনি কি স্টেশনে 5 মিনিট বা 10 মিনিটের বিরতি দেওয়ার মধ্যে কি আপনি ঘুমিয়ে যাবেন? জোরে বলেন ঘুমিয়ে যাবেন? আপনি কি এখানে বাড়ি বানিয়ে থাকবেন? আপনি কি স্থায়ী কোনো চিন্তা ভাবনা করবেন? কখনো না। পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, ওই ইটনার মুসলমান যুব সমাজ, নারী পুরুষ, পর্দার আড়ালের মা বোন, যুবতী বোন, ও বৃদ্ধা মা, গভীর মনোযোগের সাথে আজকের এই কথাটা শুনে রাখো। আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি, আমাদের বাড়ি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় আমাদের স্টেশন, রূহ জগৎ আমাদের স্টেশন, মায়ের পেটের ভিতরে আমাদের 2 নাম্বার স্টেশন, দুনিয়া হলো 3 নাম্বার স্টেশন, কবর হলো 4 নাম্বার স্টেশন, হাসর হলো 5 নাম্বার স্টেশন। আমরা যেতে চাই জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবী কখনো স্থায়ী হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কেন পাঠালাম জানো? কিছু ভালো কাজ করার জন্য, কিছু সুন্দর আমলের জন্য। আল্লাহ সূরাত মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলেন, तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে দুনিয়ার জমিনে স্থায়ীভাবে বসবাসের জন্য জায়গা করে দেই নাই। তুমি আগে আসছো, তুমি বাবা, তুমি দাদা, তুমি আগে এসেছো। আবার কখন তোমাকে চলে যেতে হবে তার কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো সময় তোমাকে নির্ধারণ করে দেওয়া হয় নাই। দাদা আগে যেতে পারে, বাবাও আগে যেতে পারে, সন্তানও আগে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ দেখতে চাই অল্প সময়ের মধ্যে কার আমলটুকু কত সুন্দর হয়। আমি আল্লাহ এই বিষয়টাই নির্বাচন করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষ, এই দুনিয়া অল্প সময় পেয়ে কিন্তু তুমি বাহাদুরি করো না। এই দুনিয়ার অল্প সময় হায়াত পেয়ে কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে যেও না। এই দুনিয়া অল্প সময় পেয়ে কিন্তু বিবি বাচ্চার মায়ায় বেড়া জালে তুমি আটকা পড়ে যেও না। কারণ আমি আল্লাহ বড় তোমাকে মায়া করে বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, तमाम পৃথিবীর মানুষ শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শুনো, যারা দুনিয়ার জমিনে দুইটা জিনিস থাকবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ। নেক আমল যাদের থাকবে, ঈমান যাদের থাকবে, নেক আমল যাদের থাকবে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। কিন্তু তোমার ঈমান থাকতে হবে, তোমার আমল ঠিক থাকতে হবে। তোমার ঈমান যদি না থাকে, তোমার আমল যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমার কোনো ওয়াদা নাই। যেই মানুষগুলি দুনিয়ার জমিনে ঈমান থাকবে, আমল থাকবে, আমি আল্লাহ শুধু তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করব। বিষয়টা কিন্তু এমন না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 18 নম্বর পারা সূরাতুল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার পর আল্লাহ পাক বলেন, 7 বৈশিষ্ট্য যেই মানুষগুলির মধ্যে থাকবে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার হিসাবে দিবেন। কি? আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি শুধুমাত্র জান্নাতুল ফিরদাউসের মালিক বা মেহমান বানাবো তা না, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী মালিকানা আমি আল্লাহ তাদেরকে লিখে দিয়ে দিব। এই জন্যে এই দুনিয়ার অল্প সময় দুটো কাজ করা, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল ঠিক করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈমান আমল ঠিক হবে কি দাড়ি সাদা হইলে পরে, নাকি আগ থেকেই ঠিক করার প্রয়োজন? জোরে বলেন কোন থেকে প্রয়োজন? আগ থেকেই প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। দাড়ি সাদা হইলেই যে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, বিষয়টা এমন না। কত নওজোয়ান যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন, কত ক্ষমতাধর মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন। ক্ষমতার আগে তার হায়াত শেষ হয়ে যায়, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক দুনিয়ার জমিনে লম্বা সময় বাঁচার আকুতি করে কিন্তু বাঁচতে পারে না, আছে না নাই? আমেরিকা একজন শিল্পীকে আবিষ্কার করেছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে আমেরিকা আবিষ্কার করে, মাইকেল জ্যাকসনের অবস্থাটা এমন ছিল, সারা দুনিয়া তার জন্য পাগল পাড়া ছিল, যুবক যুবতীরা পাগল পাড়া ছিল, কোটি কোটি ভক্তবৃন্দ তার ছিল। মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিনে সবচেয়ে দামি পানি পান করত, খাবার পান করত। মাইকেল জ্যাকসনের একটা অনুষ্ঠানের জন্য কোটি কোটি টাকা খরচ করা হতো। এমন কোনো খাবার ছিল না যেই খাবারটা পরীক্ষা নিরীক্ষা যারা খাইতো, একটা খাবারও পরীক্ষা যারা খাইতো না। তার সাথে সব সময় কমপক্ষে 1 ডজন ডাক্তার থাকতো পরীক্ষা নিরীক্ষার জন্য। মাইকেল জ্যাকসন চিন্তা করলো, আমি কমপক্ষে 150 বছর বাঁচতে চাই। কত বছর? 150 বছর দুনিয়ার জমিনে বাঁচতে চায়। এই চিন্তা ভাবনায় তার জীবন পরিচালনা করছে। কিন্তু আল্লাহ পাক তো তার জীবনের হায়াত কি পরিমাণ লেখে রাখছে সেটা তো মাইকেল জ্যাকসন জানে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা 150 বছর বাঁচার প্রতিজ্ঞা নিয়া, আশা নিয়া জীবন যাপন করলো, আল্লাহ পাক এই মানুষটাকে
50 বছরও বাঁচতে দিল না, তিনি কে? জোরে বলেন লা ইলাহা, জোরে আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। এই ঘরটা চিনেন সবাই? হ্যাঁ, সবাই পড়েন আমার সাথে। ডানে মাটি বামে মাটি নিচে মাটির, উপরে বাঁশের ছাউনি মানুষ চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। মুসলমান বন্ধুগণ, কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। পর্দার মা, আজকের এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আজকের এই আয়োজন হতে পারে জীবনের শেষ আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমি আমিনুল ইসলাম মহিনন্দী হতে পারে আজকে আমার জীবনের শেষ বয়ান। কথা বলেন ঠিক কিনা? কার কখন মরণ চলে আসে বলা যায় না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি প্রস্তুত থাকো অথবা আনপ্রস্তুত থাকো, আমি আল্লাহ তোমার সময়টা যখন নির্ধারণ করলাম, নির্দিষ্ট সময়ে কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন থেকে ডাক দিব। আল্লাহু আকবার বলেন। ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ, তুমি মনে করো না, তুমি নওজোয়ান যুবক, তুমি মনে করো না যে তোমার দাড়ি সাদা হওয়ার পরে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। বিষয়টা কিন্তু এমন না। তোমার বয়স 70 হলে তুমি জমিন থেকে বিদায় নিবা, বিষয়টা কিন্তু এমন না। আমি আল্লাহ তোমার যে সময় মৃত্যু নির্দিষ্ট করে রেখেছি, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করব। তিনি কে? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে রাখা, মৃত্যুর সময় সব সময় প্রস্তুত থাকা। কারণ কার কখন মরণ এসে যায়। তুমি নৌকা চালাইতেছ, তুমি বাড়ি এলাকার মানুষ, ক্ষেত খামারে কাজ করতেছ, আশপাশে কোনো মানুষ নাই। 1 কিলোমিটার চতুর্দিক দিয়া ধরলে 1 কিলোমিটার দূরত্বে তোমার বাড়ি হবে, তার চেয়ে আরো বেশি হতে পারে। সারাদিন চিল্লাইলেও কেউ কোনোদিন কেউ কখনো আওয়াজ শুনবে না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা নাস্তা করি ক্ষেতের মধ্যে গেলাম অথবা নদীর মধ্যে গেলা তুমি তোমার কাজ সম্পাদনের জন্য, সন্ধ্যা পেরিয়ে গেল, তুমি এখনো বাড়িতে ফিরো নাই। সবাই টেনশনে পড়ে গেল, হায়রে কোথায় চলে গেল, হাই মুরব্বি কোথায় গেল, আমার ভাইটা সকালবেলা বের হয়েছে, দুপুরের খাবারও গ্রহণ করে নাই, বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই, ও কি জীবিত না মৃত না অন্য কোথাও চলে গেল, খুঁজে পায় না। এবার পরের দিন যায় দেখে শরীরটা ফুলে আছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানি না কান্নাকাটি শুরু করে দিল।
হাই রে, আমার ভাইয়ের জানি, আমার সন্তানের জানি কত কষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আমার ভাইকে পানিতে ডুইবা মরল নাকি জমিনের মধ্যে গড়াগড়ি কইরা আমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আমরা তো কেউ জানি না। কিন্তু যা দেখি ভাইয়ের মৃত্যু হয়ে গেছে এবং জীবনে হতে পারে কি পারে না। আমার বাড়ি কিশোরগঞ্জে, তাকে ঢাকায় অবস্থান করি। হঠাৎ করে গত সপ্তাহে ফোন আসলো, হুসেনপুরের একজন নওজোয়ান যুবক, সে তুরস্কে থাকে, তার মৃত্যু হয়ে গেছে। তার এত সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা, তার প্রবাসে জিন্দেগিতে কেউ বলতে পারে না হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট অথবা বিল্ডিং থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে মৃত্যুবরণ হয়ে গেছে। অথচ বাড়িতে কত আশা ছিল যে স্বামী আমার 2 বছর 3 বছর পরে স্বামী আমার বাড়িতে ফিরবে, একসাথে সুখের সংসার হবে। সন্তানগুলি প্রতিদিন বাবার সাথে ফোনে কথা বলে, বাবা তুমি কবে আসবে রুজি রোজগার শেষ করে। মা ফোন দেয়, বাবা ফোন দেয়, বাবা তুমি কবে আসবে, তোমার কাজ শেষ করে কখন তুমি বাড়িতে আসবে। সে অপেক্ষায় মা বাবা আছে, কিন্তু প্রবাসী জিন্দেগিতে মৃত্যুবরণ হয়েছে। বলেন তো দেখি, এই মৃত্যুর কল্পনা কোনোদিন আমরা করতে পারছি নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই, আমার মরণ আসিবে, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। মুসলমান বন্ধুগণ আমার, এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে অল্প সময় হায়াত পাইয়া তুমি বাহাদুরি কইরো না, যৌবনের তাড়নায় তুমি নাফরমানিতে লিপ্ত হইও না, যৌবনের তাড়নায় তুমি জানাবে বিচারের মধ্যে লিপ্ত হইও না। ও মুসলমান যুবক, তুমি আল্লাহকে বইলা তুমি কার কাছে দৌড়াও? হে মুসলমান নওজোয়ান, তুমি কার কাছে দৌড়াও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ, আমি তো আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছিলাম, তারপর আমি আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দিলাম, আবার আমি আল্লাহ তোমাকে দুর্বল করে ফেলবো, বার্ধক্য দিয়া দিব, আবার তুমি আখেরাতে তোমাকে পারি জমাতে হবে। তুমি কোন বিষয় নিয়ে বাহাদুরি করো? তুমি তো দুনিয়ার জমিনে একসময় কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না। কথা বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, তামাম দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে তুমি তো কোনো আলোচনার বিষয়বস্তুই ছিলে না, তুমি তো ঘাসের সাথে মিশ্রিত ছিলে, ফলের সাথে মিশ্রণ ছিলে। আমি আল্লাহ তোমাকে একত্র করে তারপর তোমার বাবার পৃষ্ঠদেহে পাঠিয়ে দিলাম।
এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে পৌঁছায় দিলাম। ওই জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর পর আমি আল্লাহ তোমাকে মানুষের রূপে আকৃতি দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার এই জন্য আসুন প্রত্যেকটা মুহূর্তে আমার মৃত্যুর প্রস্তুতি প্রয়োজন। কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি যেই জায়গায় থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তে অবস্থান করো না কেন, আমি আল্লাহ তোমাকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করাবো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তুমি যেই হালতেই থাকো না কেন, যখন যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবই। এই জন্য মৃত্যুটা বড় কঠিন জিনিস। মৃত্যু কত বড় কঠিন, সারা জীবনভর শয়তান যেই পরিমাণ কষ্ট দেয়, মৃত্যুর সময় পুরা সময়টা একত্র করলে যেই পরিমাণ দুঃখ হবে, এই পরিমাণ দুঃখ শয়তান মৃত্যুর সময় দেয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুটা কেমন কঠিন, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কিভাবে বুঝবো আমরা? শুধুমাত্র হাদিসের মধ্যে আমরা পাঠ করি মৃত্যু বড় কঠিন জিনিস, সাকারাতুল মাউত বড় কঠিন। তাহলে মৃত্যুটা কত কঠিন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। ঈসা পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার উম্মতেরা ঠেড়ামি শুরু করলো, ডাক দিয়া বলল, ঈসা পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা মানি না। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, আমি কোন কাজ করলে তোমরা মানবা বলো? এবার পাবলিক ডাক দিয়া বলে, জনগণ ডাক দিয়া বলে, ঈসা পয়গম্বর, আপনি যদি একজন মৃত মানুষকে জীবিত করতে পারেন, কবর থেকে উঠাইতে পারেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে যাও কবরের দিকে যাই, চলো এখনই চলো কবরে যাই। এলাকার সবচেয়ে পুরাতন কবরস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আবার ডাক দিয়া বললেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, মৃত মানুষ জীবিত করা তো আমার কাজ না, এটা তো আপনার কাজ, কিন্তু আমার উম্মতেরা তো ঠেড়ামি শুরু করে দিছে। আল্লাহ গো, আপনি আমার প্রতি রহম করেন। আল্লাহ পাক মৃত মানুষকে জীবিত করার মুজিজাটা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দান করছিলেন। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরের এটা মুজিজা ছিল। ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, হে কবরস্থ মানুষ, আল্লাহর হুকুমেই তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ডাক দিতে দেরি হয়েছে, কবরস্থ মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে দেরি হয় নাই। এবার কথোপকথন শুরু হয়ে গেছে। এবার দাঁড়াইতে দেরি হয়, এবার সালাম দেওয়া শুরু কর, আসসালামু আলাইকুম, সালাম দেওয়া শুরু করলো। এবার বলে, ঈসা ডাক দিয়া বলে, তুমি তোমার পরিচয় বর্ণনা করো। কবরস্থ মানুষটা কবরের উপর দাঁড়িয়ে, মরা মানুষটা দাঁড়ায়। এবার সবাইকে সামনে রেখে ডাক দিয়া বলেন, আমার নাম হলো সাম, আমার বাবার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বা পয়গম্বর ছিলেন। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, তুমি কত বছর আগে তোমার ইন্তেকাল হয়েছে? পাবলিক জানে 150 বছর আগের কবর। এই সাম দাঁড়ায় বলে, আমার মৃত্যু হয়েছে 2500 বছর পূর্বে। আল্লাহু আকবার বলে। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। মহিলারা শুনলে তো গুনাহ হইতে পারে, একটু আস্তে বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, তুমি যে নূহ নবীর সন্তান সাম, আমার বিশ্বাস হয় না। সাম ডাক দিয়া বলে, কেন বিশ্বাস হয় না বলেন?
নূহ নবীর সন্তান, নূহ নবীর উম্মতদের কিছু বৈশিষ্ট্য ছিল, গুণাবলী ছিল, যেই গুণাবলী তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না। নূহ ছিল পয়গম্বর, আমি ঈসা পয়গম্বর। এবার সাম ডাক দিয়া বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। বলে, তুমি কবর থেকে দাঁড়াইছো, তুমি কিভাবে বিশ্বাস করলে আমি যে আল্লাহর পয়গম্বর ঈসা? এবার সাম ডাক দিয়া কয়, আমার আব্বা নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনি আমাদেরকে বলছিলেন, হে বৎস, আখেরি জামানার পয়গম্বরের আগে একজন নবী দুনিয়ার জমিনে আসবেন, যেই মানুষটাকে আল্লাহ পাক মুজিজা দিবেন, মরা মানুষকে জীবিত বানাইতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না তুমি যে আল্লাহর পয়গম্বরের সন্তান। সাম কেন বিশ্বাস করেন না? ঈসা পয়গম্বর ডাক দিয়া বলেন, নূহ নবীর সন্তানদের কিছু বৈশিষ্ট্য ছিল, তার উম্মতের কিছু বৈশিষ্ট্য ছিল, এগুলি তোমার শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। নূহ আলাইহিস সালামের পয়গম্বরদের উম্মতদের একটা বৈশিষ্ট্য হলো, জীবনে কোনোদিন তাদের চুলদাড়ি সাদা হইতো না, তারা এত শক্তিশালী ছিল। আল্লাহু আকবার। 1000 বছর, 900 বছর, 800 বছর তারা হায়াত পাইতো, চুলদাড়ি কোনো সময় সাদা হইতো না। কিন্তু আমগর তো 30-40 বছর বয়সেই চুলদাড়ি সাদা হয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার সাম ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যে নূহ নবীর সন্তান কোনো সন্দেহ নাই। আমার যখন ইন্তেকাল হয়েছে, আমার চুলগুলি কালো ছিল, আমার দাড়িগুলিও কালো ছিল, কিন্তু মালাকুল মাউত আজরাইল যখন আমার জান কবজা করে, এমন ভাবে আমাকে বুকে চাপা দিল রে, যেই কষ্টের কারণে আমার এত কষ্ট হয়েছে, কষ্টের কারণে আমার কালো চুল, কালো দাড়িগুলি সাদা হয়ে যায়। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি 2500 বছর আগে ইন্তেকাল, তারপরেও দেখা যায় টপ টপ করে শরীর থেকে তোমার টপ টপ করে পানি পড়তেছে। কারণটা কি? তুমি কম্পন করতেছো কেন? কাঁপতেছো কেন? এবার সাম ডাক দিয়া বলে, আমার ইন্তেকাল 2500 বছর আগে, কিন্তু আমাকে যখন জান কবজ করতে যায়, এমন ভাবে খপ্পর মেরে আজরাইল আমাকে ধরছে, আমি এত ভয় পাইছি, জীবনে কোনোদিন এত ভয় পাই নাই। 2500 বছর পূর্ণ হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত আমি আমার শরীরে ব্যথা অনুভব করতেছি, আমার শরীর থেকে অদ্যাবধি পর্যন্ত টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি বিশ্বাস করেন আমি যে নূহ নবীর সন্তান, 2500 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, আপনি বিশ্বাস করেন আমার শরীর কোনোদিন গামতো না, কিন্তু আজরাইলের খপ্পর থেকে এমন ভাবে আমি ভয় পাইলাম, শরীর কম্পন সৃষ্টি হয়েছিল। 2500 বছর পরেও এখনো শরীরে ব্যথা লাগে, এখনো শরীর থেকে গামের পানি ঝরে। মৃত্যুটা কত ভয়ঙ্কর! এত শক্তিশালী মানুষের যদি এত কষ্ট হয়, আমার আপনার কি পরিমাণ কষ্ট হবে? কি পরিমাণ কষ্ট হবে দোস্ত, কি পরিমাণ কষ্ট হবে আমার আপনার? মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছি দোস্ত বলে? কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, অমুকের জন্য জীবন দিয়েছি, দলের জন্য জীবন দিয়েছি, নেতার জন্য জীবন দিয়েছি, কিন্তু কোনোদিন এই কথা বলি নাই হাসরের ময়দানে নবীর শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবো না, নবীর জন্য জীবন দিছি। কয়দিন কত নেতার মোহাব্বতে চোখের পানি পালাইছি রে যুবক, কিন্তু কয়দিন নবীর মোহাব্বত নিয়ে চোখের পানি পালাইছি, কয়দিন আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি পালাইছি, কয়দিন নামাজের মধ্যে দাঁড়ায় চোখের পানি পালাইছি, কয়দিন মুনাজাত করে আপন কলিজার টুকরা সন্তানকে দিনদার বানানোর জন্য কয়দিন চোখের পানি ফেলাইছি। ইমানের সাথে মরণ দিও মাবুদ, এই কথা বইলা কয়দিন চোখের পানি ফেলাইছি। ও পর্দারের মা, আমি হয়তো বা একজন সাধারণ, একজন আলেম,
আমিনুল ইসলাম মহিনুদ্দিন আজকে মা তোমার পায়ে ধরে বলে যায়, মা তোমার এই সুন্দর চেহারার কোনো কাজে আসবে না হাসরের ময়দানে যদি তুমি আল্লাহর কাছে কবুল না করাইতে পারো। মা তুমি তোমার বাহাদুরি, যৌবনের বাহাদুরি দেখায় স্বামীর কথা শুনতে চাও না। কত যুবক আছে বাবাকে কষ্ট দেয়, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, আছে না নাই? কিন্তু এই নাফরমান অবস্থায় যদি কবরে যায়, একদিক দিয়ে আল্লাহর নাফরমানি, আরেক দিক দিয়ে মা বাবার নাফরমানি, আরেক দিক দিয়ে স্বামীর নাফরমানি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয়দিন চোখের পানি ফেলায় কাঁদছি, স্ত্রী আমার কথা শুনে না, পর্দায় থাকে না, নামাজ পড়ে না। কয়দিন স্বামী কান্নাকাটি করছি, স্বামী নামাজ পড়ে না, কথা শুনে না। কয়দিন স্ত্রী তাহাজ্জুদের নামে নামাজে দাঁড়ায় কান্নাকাটি করছি। প্রভু হে, তুমি আমার স্বামীকে আল্লাহওয়ালা বুজুর্গ বানায় দাও। আল্লাহ তুমি আমার স্বামীকে হাসান বসরি বানায় দাও। স্বামী কোন কয়দিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্বামী স্ত্রীকে রাবিয়া বসরি বানায় দাও। প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ও মুসলমান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী, ও পর্দালালের মা, আজকে তোমাদের পায়ে হাত রেখে আমি আমিনুল ইসলাম মহিনুদ্দিন বলে গেলাম, নর বড় ঈমান নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। যেই ঈমান আমাকে আজানের সময় স্টল থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, বলেন তো দেখি দোস্ত, এত কঠিন কবর জগৎ ফুলসেরাত হাসরের ময়দান পার হইয়া কিভাবে এই ঈমান দিয়া জান্নাতে যাব? কঠিন হবে কি হবে না? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক না? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে দরা পাপী ছল চাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কষ্ট হচ্ছে আপনাদের? কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই সে লাগিয়েছিলি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন।
আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়, দুনিয়ার জমিনে এত সহজভাবে পৃথিবীর কোনো মানুষের জান কবজ করা হয় নাই। এত সুন্দরভাবে এত সহজভাবে জান কবজ হয়েছে। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হঠাৎ করে দরজার সামনে আজরাইল হাজির। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা সামনে বসা, নবীজি অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে নবীজি অবস্থান করতেছেন। এখানে ফাতেমা আছেন, নবীজির কলিজার টুকরা ফাতেমা। এবার ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, কে যেন ঘরের বাহির থেকে আপনাকে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন না আল্লাহু আকবার। দেখা যায় না, কে যেন আপনাকে সালাম দেয়। আব্বা গো, নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি বাহির থেকে সালাম দিচ্ছ? আজরাইল ডাক দেয়া কয়, আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, এতদিন জানতাম আপনার কাছে বারবার জিবরাইল আমিন আসে, আজকে আজরাইল চলে আসছে, তার মানে আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন নাকি? আব্বা গো, আপনার কি হায়াত শেষ? নবীজি ডাক দেয়া বলে, ফাতেমা রে, টেনশন করিস না। নবীজির মা একটু চোখের পানি ফালাইতে পারেন কিনা দেখে। হাসরের কঠিন ময়দানে চোখের পানিটাই নবীজির শাফাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, তার মানে কি তোমার হায়াত শেষ? নবীজি ডাক দেয়া বলে, ফাতেমা, আমারে টেনশন করিস না, টেনশন করিস না রে ফাতেমা, টেনশন করার কিছু নাই। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে ঘরের ভিতরে প্রবেশ করব। আজরাইল, নবীজি অনুমতি দিলেন। শেষ করে দেব, শেষ করে দেব। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? কতক্ষণ আছেন? আছেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন সারা রাত, আমি একটু পরে যাবো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। নবীজির চোখের পানি পড়ে, নবীজির কলিজার টুকরা ফাতেমা চোখ দিয়া জোর জোর করে পানি বের হয়। আব্বা, তার মানে কি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন নাকি? এবার নবীজি ডাক দিয়া বলে, আজরাইল আসেন, বসেন, একটু অপেক্ষা করেন আজরাইল, আমার ভাই জিব্রাইল আসুক, তারপরে আপনি জানটা কবজ করেন। ফাতেমা কান্নাকাটি শুরু করলো। ফাতেমার কান্না বন্ধ হয় না। ফাতেমা বুঝতে বাকি না, আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে। এই দিক দিয়ে ফাতেমা কান্দে, আজরাইল নিজেও চোখের পানি ফালায়। আজরাইল চোখের পানি ফালায়, জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন চোখের পানি ফালায় কান্দে। নবীজি সান্ত্বনা দেয়, ফাতেমা রে, টেনশন করিস না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম যেই মানুষের সাথে সাক্ষাৎ হবে কবর জগতে, এই মানুষটা হলো আমার কলিজার টুকরা ফাতেমা। আমার পরিবারের সাথে সর্বপ্রথম যায় যেই সদস্যর সাথে সাক্ষাৎ হবে সেটাই হলো ফাতেমা। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আজরাইল কান্দে, চোখের পানি ফেলায়। জিব্রাইল আমিন কান্দে, চোখের পানি ফেলায়। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে
বহুবার বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের কাছে এসেছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি আইছি আমি 24,000 বার আমি আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীজির কত দাম। নবীজি মক্কায়, জিব্রাইল আমিন মক্কায়। নবীজি হেরা গুহায়, জিব্রাইল আমিন হেরা গুহায়। নবীজি বাইতুল্লাহর চত্বরে, জিব্রাইল আমিন বাইতুল্লাহর চত্বরে। নবীজি হিজরত করে মদিনায়, জিব্রাইল আমিন মদিনায়। আল্লাহু আকবার। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার করে, জিব্রাইল আমিন আম্মা জান আয়েশা সিদ্দিকার করে। আল্লাহু আকবার। নবীজি উটের উপর সওয়ার হইছেন, জিব্রাইল আমিন উটের উপর। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন কান্দেন, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আর কোনদিন আর আমার দুনিয়ার জমিনে আসা হবে না গো। ইয়া রাসূলুল্লাহ, আর ওহিনী আপনার কাছে আর আসবো না। আপনি দুনিয়ার জমিন চাইরা চলে যাইতেছেন। আপনি, আপনার সাথে আমি রমজান মাসে কোরআন শরীফ দাওর করতাম, আপনি চলে যাইতেছেন। আর জমিনের মধ্যে আমার আশা হবে না, আর জমিনের মধ্যে আর আমার কোরআন নাজিল করা হবে না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাইতেছেন, এটাই আপনার সাথে আমার জীবনের দুনিয়ার জমিনে শেষ সাক্ষাৎ। আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত মানুষের জান কবজ করছি কার অনুমতি নেই নাই, কিন্তু আল্লাহ বইলে দিছে আমার দুস্তের জান কবজ করবা। দুস্তের জান কবজ করতে যায় কিন্তু অনুমতি নিয়ে লইবা। আল্লাহু আকবার। আমার দুস্তের অনুমতি ছাড়া কিন্তু তুমি জান কবজ কইরো না। আমার দুস্ত যদি অনুমতি দেয়, আমার হাবিব যদি অনুমতি দেয়, তারপরে তুমি তার জান কবজ করবা। আজরাইল কয়, আল্লাহ বইলে দিছে আপনি যদি অনুমতি দেন তাহলে জান কবজ করব। আল্লাহ আর কি বইলে দিছে, এবার আল্লাহ শিখিয়ে দিছে, তুমি দুস্তরে যা বলবা আল্লাহ তোমার আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু আকবার। আপনার দিদারের অপেক্ষায় জান কবজা শুরু হয়ে গেল। কত কষ্ট। একটা আমল আপনাদেরকে শেখানোর জন্য এই ওয়াকিয়াটা বর্ণনা করতেছি আমি। দোস্তরে, আমার জীবনেও তেমন কোনো আমল নাই, কিন্তু এই আমলটা প্রায় 1 যুগ যাবত আমিও করি, আপনাদেরকেও বলে যাব ইনশাআল্লাহ। বলেন। নবীজির জান কবজা শুরু হয়ে গেল। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আজরাইল তার হাত নবীজির সিনা মুবারকের উপর যখন রাখলো, সিনা মুবারকের মধ্যে যখন রাখলো, নবীজির সাকারাতুল মাউত শুরু হয়ে গেছে। এবার নবীজির চেহারাটা শুকায় যাইতেছে, শুকায় যাইতেছে। নবীজির সামনে পানি ছিল, পানিতে বারবার হাতটা ভিজায়, ভিজায় চেহারাটা বারবার মুছতে থাকে। এবার ডাক দেয়া বলে, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি তুই কষ্ট সহ্য করতে পারতেছি না রে আজরাইল। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সহজ করে পৃথিবীর কোন মানুষের জান কবজ হয় নাই। ওগো নবীজি, সবচেয়ে সহজ ভাবে আপনার জানটা কবজ করা হচ্ছে, তাও আল্লাহর অনুমতি ক্রমে হচ্ছে, আপনার অনুমতি ক্রমে হচ্ছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল, মনে হয় উহুদ পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপা মারলে রে আজরাইল। উহুদ পাহাড় দিয়ে চাপা দিলেও আমার এত কষ্ট হইতো না, এই পরিমাণ কষ্ট আমার হচ্ছে রে আজরাইল। মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয়, এত সহজের সাথে যদি মৃত্যু হওয়ার পরেও যদি এত কষ্ট হয়, আমার উম্মতের জানি কি পরিমাণ কষ্ট হবে।
নবীজি মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলে কাঁদছেন। নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে উম্মতের ফিকির করতে যে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করে চলে গেছেন। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। নবীজি মক্কায় কাঁদছেন, সাফা পাহাড়ে নবীজি চোখের পানি ফেলাইছেন। মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য নবীজি কান্দেন। মৃত্যুর সময় ডাক দিয়া বলে, আজরাইল আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতির জানি কত কষ্ট হবে রে। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল আমার উম্মতের আরো কোন সহজ উপায় আছে নাকি গো, বলো দাও। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করে, আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহ পাক আপনার প্রত্যেকটা উম্মতের জান কবজটাকে সহজ করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা দিবেন না। এটা কি আমল? প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই আমলটা করতে কারা কারা রাজি আছে হাত উঠায় দেখেন। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, প্রত্যেকটা ফরজের পরে আমরা এই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাকের ঘোষণা হইল, আল্লাহর পয়গম্বর বলেন তার মৃত্যুর সময় যন্ত্রণা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি শিখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুরের কাছ থেকে আয়াতুল কুরসিটা শিখে নেবেন। আমল একসাথে 2টা হবে। আয়াতুল কুরসির আমল করতে যে প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধা সবাই নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসেন সকলেই মিলে আয়াতুল কুরসিরা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।